নমস্কার বন্ধুরা, উল অ্যান্ড ক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি পুষ্পিতা। আসন্ন রথযাত্রা উপলক্ষে আমি আপনাদের জন্য স্পেশাল জগন্নাথ দেবের টিউটোরিয়াল নিয়ে এসেছি। কতটা কি করতে পেরেছি জানি না, আপনারাই কমেন্ট করে জানাবেন। তবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, আপনারা প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন, এতে আমার নতুন ভিডিও দেবার উৎসাহ বাড়ে। আজকের ভিডিওতে আমি জগন্নাথ দেবের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল শেয়ার করব, তাই ভিডিওটি একটু লম্বা হয়ে যেতে পারে। তাহলে চলুন দেরি না করে আজকের টিউটোরিয়ালটি জগন্নাথ দেবের নাম নিয়ে শুরু করা যাক। জয় জগন্নাথ। আমি এখানে ব্ল্যাক, ইয়েলো, অরেঞ্জ, রেড আর হোয়াইট এই 5 রকমের উল নিয়ে নিয়েছি। সাথে নিয়েছি একটি 10 নম্বরের ক্রোশে হুক, নিয়েছি একটি সূচ, একটি কাঁচি আর স্টাফিংয়ের জন্য নিয়েছি কিছুটা পলিয়েস্টার ফাইবার। প্রথমে জগন্নাথ দেবের মাথার অংশটাকে তৈরি করে নেব। প্রথমেই করে নিলাম একটা ম্যাজিক রিং। এবার নেব একটা চেন। এবার এই রিংয়ের মধ্যে করে নেব 6টা সিঙ্গেল ক্রোশে। 1 2 3 4 5 6। এবার ম্যাজিক রিংয়ের উলটাকে টেনে ছোট করে নিলাম। এবার ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন। সেম স্টিচের মধ্যে করে নেব 2টো সিঙ্গেল ক্রোশে। 1 2। নেক্সট স্টিচেও করব 2টো সিঙ্গেল ক্রোশে। 1 2। এই রাউন্ডে প্রত্যেকটা স্টিচের মধ্যেই 2টো করে সিঙ্গেল ক্রোশে করে মোট 12টা সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। এবার ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন। সেম স্টিচের মধ্যে করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচে করব 2টো সিঙ্গেল ক্রোশে। 1 2। নেক্সট স্টিচে করব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচে করব 2টো সিঙ্গেল ক্রোশে। 1 2। একটা ঘরে সিঙ্গেল ক্রোশে আর নেক্সট ঘরে ইনক্রিজ, এইভাবে টোটাল 18টা সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। 3 নম্বর রাউন্ডের শেষে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন। পরপর 2টো ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2। এবার নেক্সট ঘরে করব 2টো সিঙ্গেল ক্রোশে। 1 2। আবারও পরপর 2টো ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2। নেক্সট ঘরে করব 2টো সিঙ্গেল ক্রোশে। 1 2। পরপর 2টো ঘরে হবে একটা করে সিঙ্গেল ক্রোশে আর নেক্সট ঘরে হবে ইনক্রিজ, এইভাবে টোটাল 24টা সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। 4 নম্বর রাউন্ডের শেষে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন। পরপর 3টে ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2 3। নেক্সট ঘরে করব 2টো সিঙ্গেল ক্রোশে। 1 2।
এবার পরপর 3টে ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2 3। এবার নেক্সট ঘরে করব দুটো সিঙ্গেল ক্রোশে। 1 2। পরপর 3টে ঘরে হবে একটা করে সিঙ্গেল ক্রোশে, নেক্সট ঘরে হবে ইনক্রিজ। এইভাবে টোটাল 30টা সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। 5 নম্বর রাউন্ডে শেষে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন। 6 নম্বর রাউন্ডে আমরা পরপর দুটো ঘরে করব একটা করে সিঙ্গেল ক্রোশে, নেক্সট ঘরে করব ইনক্রিজ, তারপর আবারও দুটো ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। নেক্সট ঘরে করব একটা সিঙ্গেল ক্রোশে। এবার নেক্সট ঘরে করব দুটো সিঙ্গেল ক্রোশে। 1 2। এবার পরপর দুটো ঘরে করব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2। আবারও পরপর দুটো ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2। নেক্সট ঘরে করব দুটো সিঙ্গেল ক্রোশে। 1 2। আবারও পরপর দুটো ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2। সেম প্যাটার্ন ফলো করে টোটাল 36টা সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। 6 নম্বর রাউন্ডের শেষে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন। সেম স্টিচের মধ্যে করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচেও করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচেও করব একটা সিঙ্গেল ক্রোশে। এই রাউন্ডে প্রত্যেকটা ঘরেই একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। এইভাবে 7 থেকে 14 নম্বর রাউন্ড পর্যন্ত মোট 8টা রাউন্ডে প্রত্যেকটা ঘরেই একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। 14 নম্বর রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এবার ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এই রাউন্ডে আমরা ডিক্রিজ করব। পরপর দুটো ঘরে করব একটা করে সিঙ্গেল ক্রোশে, নেক্সট ঘরে হবে ডিক্রিজ, তারপর আবারও দুটো ঘরে হবে একটা করে সিঙ্গেল ক্রোশে। প্রথমেই একটা চেন নিয়ে নিলাম। এবার পরপর দুটো ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2। এবার নেক্সট ঘরে ডিক্রিজ করব। দুটো ঘরকে একসাথে বুনে নেব। এই 3টে লুপকে একসাথে ফেলে দেব। এবার পরপর দুটো ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2। সেম প্যাটার্ন ফলো করে আবারও পরপর দুটো ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2। এবার নেক্সট ঘরে ডিক্রিজ করব। এবার পরপর দুটো ঘরে করব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2। সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডটাকে কমপ্লিট করে নিতে হবে। রাউন্ডের শেষে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন। পরপর 3টে ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2 3। নেক্সট ঘরে ডিক্রিজ করব। এবার পরপর 3টে ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 3। নেক্সট ঘরে ডিক্রিজ করব। সেম প্যাটার্ন ফলো করে রাউন্ডটাকে কমপ্লিট করে নিতে হবে। রাউন্ডের শেষে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন। পরপর দুটো ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2। নেক্সট ঘরে ডিক্রিজ করব।
দুটো ঘরকে একসাথে বুনে নেব। আবারও পরপর দুটো ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। 1 2 নেক্সট ঘরে ডিক্রিজ হবে। সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডটাকে কমপ্লিট করে নিতে হবে। রাউন্ডের শেষে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন, সেম স্টিচের মধ্যে করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট ঘরে ডিক্রিজ করব। নেক্সট ঘরে করব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট ঘরে ডিক্রিজ করব। একটা ঘরে সিঙ্গেল ক্রোশে আর নেক্সট ঘরে ডিক্রিজ, এইভাবে রাউন্ডটাকে কমপ্লিট করে নিতে হবে। রাউন্ডের শেষে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার একটা চেন নিয়ে উলটাকে লম্বা করে কেটে নেব। এবার আমরা বডি পার্ট তৈরি করব। প্রথমেই ইয়েলো কালারের উল দিয়ে একটা ম্যাজিক রিং করে নেব। এবার নেব একটা চেন। এবার এই রিংয়ের মধ্যে করে নেব 6টা সিঙ্গেল ক্রোশে। 1 2 3 4 5 6। এবার ম্যাজিক রিংয়ের উলটাকে টেনে ছোট করে নিলাম। এবার ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। জগন্নাথ দেবের মাথার অংশটা যেভাবে তৈরি করেছিলাম সেমভাবেই 5 নম্বর রাউন্ড পর্যন্ত বুনে নিতে হবে। দেখুন বন্ধুরা, জগন্নাথ দেবের মাথার অংশটা যেভাবে তৈরি করেছিলাম সেমভাবেই আমি 5 নম্বর রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এবার ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন, সেম স্টিচের মধ্যে করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচে করব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচেও করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। এই রাউন্ডে প্রত্যেকটা স্টিচের মধ্যেই একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এইভাবে 6 থেকে 9 নম্বর রাউন্ড পর্যন্ত প্রত্যেকটা ঘরেই একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। 9 নম্বর রাউন্ড পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি। এবার ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার একটা চেন নিয়ে উলটাকে কেটে দেব। এবার এখানে অরেঞ্জ কালারের উলটাকে অ্যাটাচ করে নেব। প্রথমেই একটা স্লিপ নট করে নিলাম। এবার স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন, সেম স্টিচের মধ্যেই একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। নেক্সট স্টিচের মধ্যে করব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচেও করব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচেও করব সিঙ্গেল ক্রোশে। এই রাউন্ডে প্রত্যেকটা স্টিচের মধ্যেই একটা করে সিঙ্গেল ক্রোশে করে টোটাল 30টা সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। রাউন্ডের শেষে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার একটা চেন নিয়ে উলটাকে কেটে দেব। এবার এখানে ব্ল্যাক কালারের উলটাকে অ্যাটাচ করে নেব। প্রথমেই একটা স্লিপ নট দিয়ে নিলাম। এবার স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন, সেম স্টিচের মধ্যেই সিঙ্গেল ক্রোশে করে নেব। নেক্সট স্টিচে করব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচে করব একটা সিঙ্গেল ক্রোশে।
এই রাউন্ডে প্রত্যেকটা স্টিচের মধ্যেই একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এইভাবে 11 থেকে 15 নম্বর রাউন্ড পর্যন্ত টোটাল 5টা রাউন্ডে প্রত্যেকটা ঘরেই একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। 15 নম্বর রাউন্ড পর্যন্ত আমি কমপ্লিট করে নিয়েছি। এবার ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন, পরপর 3টে ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2 3। এবার নেক্সট স্টিচে ডিক্রিজ করব। দুটো ঘরকে একসাথে বুনে নেব। আবারও পরপর 3টে ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2 3। নেক্সট ঘরে ডিক্রিজ করব। সেম প্যাটার্ন ফলো করে এই রাউন্ডটাকে কমপ্লিট করে নিতে হবে। রাউন্ডের শেষে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন, পরপর দুটো ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2। নেক্সট ঘরে ডিক্রিজ করব। আবারও পরপর দুটো ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2। নেক্সট ঘরে ডিক্রিজ করব। দুটো ঘরে সিঙ্গেল ক্রোশে নেক্সট ঘরে ডিক্রিজ করে রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। রাউন্ডের শেষে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন, সেম স্টিচের মধ্যে করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচে করব ডিক্রিজ। নেক্সট স্টিচে করব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচে করব ডিক্রিজ। একটা ঘরে সিঙ্গেল ক্রোশে আর নেক্সট ঘরে ডিক্রিজ, এইভাবে এই রাউন্ডটাকে কমপ্লিট করে নিতে হবে। রাউন্ডের শেষে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার একটা চেন নিয়ে উলটাকে লম্বা করে কেটে নেব। বডি পার্টও তৈরি হয়ে গেল। এবার লেগ তৈরি করে নেব। ব্ল্যাক কালারের উল দিয়ে প্রথমে একটা ম্যাজিক রিং করে নেব। এবার নেব একটা চেন। এবার এই রিংয়ের মধ্যে করে নেব 6টা সিঙ্গেল ক্রোশে। 1 2 3 4 5 6। এবার ম্যাজিক রিংয়ের উলটাকে টেনে ছোট করে নিলাম। এবার ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন, সেম স্টিচের মধ্যে করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচেও করব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচেও করব একটা সিঙ্গেল ক্রোশে। এইভাবে 2 থেকে 4 নম্বর রাউন্ড পর্যন্ত প্রত্যেকটা ঘরেই একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। 4 নম্বর রাউন্ডের শেষে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার একটা চেন নিয়ে উলটাকে কেটে দেব। এবার এখানে অরেঞ্জ কালারের উলটাকে অ্যাটাচ করে নেব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিলাম। এবার স্লিপ স্টিচের সাহায্যে এটাকে জয়েন করে নেব।
এবার নেব একটা চেন, সেম স্টিচের মধ্যে করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচে করব দুটো সিঙ্গেল ক্রোশে। এক, দুই। নেক্সট স্টিচে করব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচে করব দুটো সিঙ্গেল ক্রোশে। এক, দুই। নেক্সট স্টিচে করব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচে করব দুটো সিঙ্গেল ক্রোশে। এক, দুই। এবার ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার একটা চেন নিয়ে উলটাকে কেটে দেব। এবার এখানে ইয়েলো কালারের উলটাকে অ্যাটাচ করে নেব। প্রথমেই একটা স্লিপ নট দিয়ে নিলাম। এবার স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন, সেম স্টিচের মধ্যে করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচে করব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচে করব একটা সিঙ্গেল ক্রোশে। এইভাবে 6 থেকে 8 নম্বর রাউন্ড পর্যন্ত প্রত্যেকটা ঘরেই একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। 8 নম্বর রাউন্ডের শেষে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন, পরপর দুটো ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। এক, দুই। নেক্সট ঘরে করব দুটো সিঙ্গেল ক্রোশে। এক, দুই। পরপর দুটো ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। এক, দুই। নেক্সট ঘরে করব দুটো সিঙ্গেল ক্রোশে। এক, দুই। এবার পরপর দুটো ঘরে করব একটা করে সিঙ্গেল ক্রোশে। এক, দুই। নেক্সট ঘরে করব দুটো সিঙ্গেল ক্রোশে। এক, দুই। এবার ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন, সেম স্টিচের মধ্যে করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচও করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচও করব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট ঘরেও করব একটা সিঙ্গেল ক্রোশে। এইভাবে 10 থেকে 12 নম্বর রাউন্ড পর্যন্ত প্রত্যেকটা ঘরেই একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। 12 নম্বর রাউন্ডের শেষে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন, পরপর তিনটে ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। এক, দুই, তিন।
নেক্সট ঘরে করব দুটো সিঙ্গেল ক্রোশে, 1 2, আবারও পরপর 3টে ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে, 1 2 3, নেক্সট ঘরে করব দুটো সিঙ্গেল ক্রোশে, 1 2, আবারও পরপর 3টে ঘরে করব একটা করে সিঙ্গেল ক্রোশে, 1 2 3, নেক্সট ঘরে করব দুটো সিঙ্গেল ক্রোশে, 1 2, এবার ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন, সেম স্টিচের মধ্যে করে নেব একটা সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচেও করব একটা সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচেও করব একটা সিঙ্গেল ক্রোশে, নেক্সট স্টিচেও করব একটা সিঙ্গেল ক্রোশে। এইভাবে 14 থেকে 16 নম্বর রাউন্ড পর্যন্ত প্রত্যেকটা ঘরেই একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। দেখুন বন্ধুরা, 16 নম্বর রাউন্ড পর্যন্ত আমি কমপ্লিট করে নিয়েছি। এবার ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার একটা চেন নিয়ে উলটাকে লম্বা করে কেটে নেব। সেমভাবে এরকম আরও একটা লেগ তৈরি করে নিতে হবে। এবার হাত তৈরি করে নেব। প্রথমেই ব্ল্যাক কালারের উল দিয়ে একটা ম্যাজিক রিং করে নিলাম। এবার নেব একটা চেন। এবার এই ম্যাজিক রিংয়ের মধ্যে করে নেব 6টা সিঙ্গেল ক্রোশে। এবার ম্যাজিক রিংয়ের উলটাকে টেনে ছোট করে নিলাম। এবার ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন। সেকেন্ড রাউন্ডে প্রত্যেকটা ঘরেই একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এবার ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন। সেম স্টিচের মধ্যে করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচে করব দুটো সিঙ্গেল ক্রোশে। এক, দুই, নেক্সট স্টিচে করব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচে করব দুটো সিঙ্গেল ক্রোশে। এক, দুই, নেক্সট স্টিচে করব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচে করব দুটো সিঙ্গেল ক্রোশে। এক, দুই, এবার ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন। সেম স্টিচের মধ্যেই করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচে করব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচেও করব একটা সিঙ্গেল ক্রোশে। এইভাবে 4 থেকে 7 নম্বর রাউন্ড পর্যন্ত প্রত্যেকটা ঘরেই একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। 7 নম্বর রাউন্ডের শেষে ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার নেব একটা চেন। পরপর দুটো ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2, নেক্সট ঘরে করব দুটো সিঙ্গেল ক্রোশে। 1 2, আবারও পরপর দুটো ঘরে করে নেব একটা করে সিঙ্গেল ক্রোশে। 1 2,
নেক্সট ঘরে করব দুটো সিঙ্গেল ক্রোশে, 1 2। এবার পরপর দুটো ঘরে করব একটা করে সিঙ্গেল ক্রোশে, 1 2। নেক্সট ঘরে করব দুটো সিঙ্গেল ক্রোশে, 1 2। এবার ফার্স্ট স্টিচের সাথে স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে নেব। এবার একটা চেন নিয়ে উলটাকে লম্বা করে কেটে নেব। সেমভাবেই হাতের আরও একটা অংশ তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি জগন্নাথ দেবের চোখ দুটোকেও তৈরি করে নিয়েছি। এই ব্ল্যাক পার্টটাতে করেছি ম্যাজিক রিংয়ের মধ্যে 6টা সিঙ্গেল ক্রোশে, তারপর স্লিপ স্টিচের সাহায্যে এটাকে জয়েন করে নিয়েছি। হোয়াইট পার্টটাতে আমি দুটো রাউন্ড করেছি। ফার্স্ট রাউন্ডে ম্যাজিক রিংয়ের মধ্যে 6টা সিঙ্গেল ক্রোশে নিয়েছি, আর সেকেন্ড রাউন্ডে প্রত্যেকটা স্টিচের মধ্যে দুটো করে সিঙ্গেল ক্রোশে করে টোটাল 12টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। রেড পার্টটাতে আমি 3টে রাউন্ড করেছি। ফার্স্ট রাউন্ডে ম্যাজিক রিংয়ের মধ্যে 6টা সিঙ্গেল ক্রোশে নিয়েছি, সেকেন্ড রাউন্ডে প্রত্যেকটা স্টিচের মধ্যে দুটো করে সিঙ্গেল ক্রোশে করে টোটাল 12টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি, আর থার্ড রাউন্ডে একটা ঘরে সিঙ্গেল ক্রোশে আর নেক্সট ঘরে ইনক্রিজ, এইভাবে টোটাল 18টা সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। চোখের 3টে লেয়ারকে এইভাবে বসিয়ে নিতে হবে। এখানে আমি সেলাই করে বসিয়ে নেব, সেই জন্য উলগুলোকে আমি ছেড়ে রেখেছি। এটা আপনি আঠার সাহায্যেও বসিয়ে নিতে পারেন। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পার্ট আমি তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে স্টাফিং করে নেব। দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা পার্টের মধ্যেই ফাইবার ফিল করে দিয়েছি। এবার প্রত্যেকটা পার্টকে এক এক করে বসিয়ে সেলাই করে নেব। প্রত্যেকটা পার্টের মধ্যে যে জয়েন্টের মুখগুলো রয়েছে সেগুলোকে আমি পিছন দিকে রেখে সেলাই করে নেব। বডির কালো অংশটা মাথার সাথে এইভাবে সেলাই করে দিতে হবে। দুটো পাকে এইভাবে দুপাশে বসিয়ে সেলাই করে নিতে হবে, আর হাত দুটোকে উপর দিকে এইভাবে বসিয়ে সেলাই করে নিতে হবে। দেখুন বন্ধুরা, জগন্নাথ দেবের প্রত্যেকটা পার্টকে আমি জুড়ে নিয়েছি। দুটো পাকে আমি এইভাবে জুড়ে সেলাই করে নিয়েছি। এবার জগন্নাথ দেবের উত্তরীয় আর পাগড়ি তৈরি করে নেব। উত্তরীয় তৈরি করার জন্য ইয়েলো কালারের উল দিয়ে প্রথমে একটা স্লিপ নট করে নিলাম। এবার এখানে নিয়ে নেব 51টা চেন। ঠিক এর আগের চেনে করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। এখানে প্রত্যেকটা চেনের মধ্যেই একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার লাস্ট চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে নেব। এবার নেব একটা চেন। এবার চেনের অপর সাইডে সিঙ্গেল ক্রোশে করে নেব। এখানেও সেমভাবে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। এবার শেষে একটা চেন নিয়ে উলটাকে কেটে দেব। এগুলোকে পিছনে হাইড করে দিতে হবে। এবার এখানে অরেঞ্জ কালারের উলটাকে অ্যাটাচ করে নেব। চেনের দুধারে যে সিঙ্গেল ক্রোশের লাইন করেছিলাম তার মাঝখান থেকে উলটাকে অ্যাটাচ করব। প্রথমে একটা স্লিপ নট দিয়ে নেব। এবার হুকের সাহায্যে এটাকে নিচের দিক থেকে উপরের দিকে তুলে নেব। এখানে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা করে চেন তৈরি করে নেব। আবারও নেক্সট স্টিচের মধ্যে থেকে একটা চেন তৈরি করে নেব। আবারও নেক্সট স্টিচের মধ্যে একটা চেন করে নেব। এইভাবে প্রত্যেকটা স্টিচের মধ্যেই একটা করে চেন তৈরি করে নিতে হবে। শেষে লুপটাকে বড় করে উলটাকে কেটে নিব। উলের কাটা অংশটাকে এবার হুকের সাহায্যে পিছনের দিকে বের করে নেব। এবার এটাকে পিছনে হাইড করে দিতে হবে। উত্তরীয়টি তৈরি হয়ে গেল। এবার পাগড়ি তৈরি করে নেব।
পাগড়ি তৈরি করার জন্য ইয়েলো কালারের উল দিয়ে প্রথমে একটা স্লিপ নট দিয়ে নিলাম। এবার নিয়ে নেব 90টা চেন। এবার 3টে চেন স্কিপ করে 4 নম্বর চেনের মধ্যে করে নেব একটা ডবল ক্রোশে। নেক্সট চেনের মধ্যে করে নেব একটা ডবল ক্রোশে। নেক্সট চেনের মধ্যে করে নেব একটা ডবল ক্রোশে। নেক্সট চেনেও করব একটা ডবল ক্রোশে। এইভাবে প্রত্যেকটা চেনের মধ্যেই একটা করে ডবল ক্রোশে করে লাইনটাকে শেষ করতে হবে। প্রথম লাইনে প্রত্যেকটা চেনের মধ্যেই আমি একটা করে ডবল ক্রোশে করে নিয়েছি। এবার একটা চেন নিয়ে উলটাকে কেটে দেব। এবার এখানে অরেঞ্জ কালারের উলটাকে অ্যাটাচ করে নেব। প্রথমেই একটা স্লিপ নট দিয়ে নিলাম। ফার্স্ট স্টিচের ব্যাক লুপ থেকে এটাকে অ্যাটাচ করে নেব। স্লিপ স্টিচের সাহায্যে এবার জয়েন করে নেব। এবার নেব একটা চেন। সেম স্টিচের মধ্যে করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। এবার নেক্সট স্টিচের ব্যাক লুপে করব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচের ব্যাক লুপেও করব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচেও করব একটা সিঙ্গেল ক্রোশে। এই লাইনে প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপে একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপে একটা করে সিঙ্গেল ক্রোশে করার পর শেষে একটা চেন নিয়ে উলটাকে কেটে নেব। আবারও ইয়েলো কালারের উলটাকে অ্যাটাচ করে নেব। প্রথমেই একটা স্লিপ নট দিয়ে নেব। এবার ফার্স্ট স্টিচের ব্যাক লুপ থেকে এটাকে অ্যাটাচ করে নেব। এবার নেব 3টে চেন। 1 2 3। নেক্সট স্টিচের ব্যাক লুপে করব একটা ডবল ক্রোশে। নেক্সট স্টিচের ব্যাক লুপে করব একটা ডবল ক্রোশে। নেক্সট স্টিচের ব্যাক লুপেও করে নেব একটা ডবল ক্রোশে। এই লাইনে প্রত্যেকটা স্টিচের ব্যাক লুপে একটা করে ডবল ক্রোশে করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটা স্টিচের মধ্যেই একটা করে ডবল ক্রোশে করে নিয়েছি। এবার শেষে একটা চেন নিয়ে উলটাকে কেটে দেব। উলের কাটা অংশগুলোকে পিছনের স্টিচের মধ্যে হাইড করে দিতে হবে। এবার পাগড়ির পাখা তৈরি করব। প্রথমেই ইয়েলো কালারের উল দিয়ে একটা ম্যাজিক রিং করে নেব। এবার নেব 3টে চেন। 1 2 3। এবার এই ম্যাজিক রিংয়ের মধ্যে করে নেব 12টা ডবল ক্রোশে। ম্যাজিক রিংয়ের উলটাকে টেনে ছোট করে নিয়েছি, তবে এটাকে আর রাউন্ড শেপ দিইনি। এবার একটা চেন নিয়ে উলটাকে কেটে দেব। এবার এখানে অরেঞ্জ কালারের উলটাকে অ্যাটাচ করে নেব। প্রথমেই একটা স্লিপ নট দিয়ে নিলাম। এবার ফার্স্ট স্টিচের মধ্যে থেকে এটাকে অ্যাটাচ করে নেব। এবার নিয়ে নেব একটা চেন। সেম স্টিচের মধ্যে করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচেও করব একটা সিঙ্গেল ক্রোশে। নেক্সট স্টিচেও করব একটা সিঙ্গেল ক্রোশে। এইভাবে প্রত্যেকটা স্টিচের মধ্যেই একটা করে সিঙ্গেল ক্রোশে করে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা এরকম দেখতে হবে। এবার একটা চেন নিয়ে উলটাকে কেটে দেব। কাটা অংশটাকে হাইড করে দিতে হবে।
এবার পাগড়ির বড় পাখাটা তৈরি করব। প্রথমেই ইয়েলো কালারের উল দিয়ে একটা ম্যাজিক রিং করে নিলাম। এবার নেব 3টে চেন, 1 2 3। এবার এই ম্যাজিক রিংয়ের মধ্যে করে নেব 14টা ডবল ক্রোশে। এবার ম্যাজিক রিংয়ের উলটাকে টেনে ছোট করে নেব। এবার নেব 3টে চেন, 1 2 3। এবার এটাকে ঘুরিয়ে নিলাম। নেক্সট স্টিচের মধ্যে করে নেব 2টো ডবল ক্রোশে। এক, দুই। নেক্সট স্টিচেও করে নেব 2টো ডবল ক্রোশে। লাস্ট স্টিচটা বাদে প্রত্যেকটা স্টিচের মধ্যেই 2টো করে ডবল ক্রোশে করে নিতে হবে। এবার লাস্ট স্টিচের মধ্যে করে নেব একটা ডবল ক্রোশে। এবার একটা চেন নিয়ে উলটাকে কেটে দেব। উলের প্রত্যেকটা কাটা অংশগুলোকে পিছনের স্টিচের মধ্যে হাইড করে দিতে হবে। এবার অরেঞ্জ কালারের উলটাকে অ্যাটাচ করে নেব। প্রথমেই স্লিপ নট দিয়ে নেব। 2টো ডবল ক্রোশের মাঝে যে স্পেসটা রয়েছে সেখান থেকে উলটাকে অ্যাটাচ করে নেব। এবার নেব 6টা চেন, 1 2 3 4 5 6। 3টে চেন স্কিপ করে 4 নম্বর চেনের মধ্যে করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। এবার নেক্সট স্পেসের মধ্যে করে নেব একটা ডবল ক্রোশে। এবার নেব 3টে চেন, 1 2 3। 2টো ডবল ক্রোশের মাঝে যে স্পেসটা রয়েছে সেখানে করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। আবারও নেক্সট স্পেসের মধ্যে করে নেব একটা ডবল ক্রোশে। এবার নেব 3টে চেন, 1 2 3। 2টো ডবল ক্রোশের মাঝে স্পেসে করে নেব একটা সিঙ্গেল ক্রোশে। সেমভাবে পুরোটা কমপ্লিট করে নিতে হবে। শেষে একটা চেন নিয়ে উলটাকে কেটে দেব। এবার এটাকে হাইড করে দিতে হবে। এটা হলো সোজা দিক আর এদিকটা হলো উল্টো দিক। উল্টো দিকটাকে এইভাবে রেখে দুদিক থেকে এইভাবে মুড়ে ভাঁজ করে নিতে হবে। এবার এটাকে নিচের দিকে এইভাবে মুড়ে সেলাই করে দিতে হবে। সেমভাবে এদিকেও নিচে সেলাই করে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি 2টো লেয়ারকে সামনের দিকে এইভাবে জুড়ে তারপর পিছন দিকে সেলাই করে দিয়েছি। সেমভাবে এদিকেও সেলাই করে নিয়েছি। এবার এটাকে জগন্নাথ দেবের মাথায় বসিয়ে দেখে নেব। দেখুন বন্ধুরা, এটা একদম পারফেক্টভাবে বসে গেছে। পাগড়ির যে 2টো পাখা তৈরি করেছিলাম সেগুলোকে এবার এর মধ্যে অ্যাটাচ করে নেব। বড় পাখাটাকে পিছন দিকে এইভাবে বসিয়ে সেলাই করে নেব আর ছোট পাখাটাকে সামনের দিকে বসিয়ে সেলাই করে নেব। ফাইনালি দীর্ঘ 12 ঘন্টারও বেশি পরিশ্রমের পর আমি জগন্নাথ দেবকে তৈরি করতে পেরেছি। কতটা কি করতে পেরেছি জানি না, আপনারাই কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো, আপনারা প্লিজ ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন যাতে আগামী দিনে আমি আপনাদের জন্য আরও নতুন নতুন ইউনিক টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। নেক্সট ভিডিওতে আমি জগন্নাথ দেবকে বসানোর জন্য সিংহাসন তৈরি করে দেখাবো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে নিন,
যাতে ভিডিও দেবার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আপনারা কি শিখতে চাইছেন বা আপনাদের কাছে নতুন কোনো আইডিয়া থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।